নাম হচ্ছে নুসাইবা, বয়স হচ্ছে 1 মাস 11 দিন। হ্যাঁ, কথা পিতার নাম হচ্ছে সানোয়ার, উনিও এখানে নেই, উনি আছে গাজীপুরে। মাশাআল্লাহ, কথা শুনবে তো? জি, শুনতে পারবে, মোবাইলেই শুনবে ইনশাআল্লাহ। তাহলে কথা বলি। হ্যাঁ, আমার ছোট বাচ্চা তো। বাচ্চা কেবল 1 মাস বয়স চলছে। হ্যাঁ, তা বাচ্চাটার কথা বলি, কথা না বললে তো বোঝা যাবে না, সবাই আপনারা বুঝতে পাবেন। আল্লাহ আপনাদের জন্য ব্রেন রমজান মাসে আরো ফ্রি করে দেয়। আল্লাহ যেন ইবাদতে তাফসীর তাহিল করার জন্য আল্লাহর জন্য আমাদেরকে সুযোগ আরো দান করে। আমরা যেন এই মাসটা আবার আল্লাহর কাছে আশা করি সামনের বছরের জন্য আল্লাহ আমাদেরকে হেফাজতে নিয়ে আসে। আমিন। কথাটা বুঝতে পেরেছেন না মুরব্বী সাহেবেরা? তাহলে এই যে বাচ্চাটার কথা বলি, বাচ্চাটার সময় ঝটকে ওঠে, সময় খেতে চাচ্ছে না, ডুগি চিপতে পারে না, সময় কালা হয়ে যায়, সময় সাদা ব্লাড নেই, সময় বদহজম, পেট ফাঁপিয়ে থাকে, সময় পায়খানা এন্টিট করাচ্ছে কিন্তু পায়খানা হতে চান না, হাত পা পাথরের মতো, সময় আবার গায়ে জ্বর পড়ে যাচ্ছে না। তাহলে এটা দোষটা কার? কথা বলুন। দোষটা তো এই যে কথা বলবো, আপনাকে কিছু বলতে হবে না, বাচ্চা তো দোষ করেনি। কথা বলুন না, সবাই কথা বলুন। বাচ্চা দোষ করেছে না? ওইটুক বাচ্চা না। তাহলে এই যে কথা বলি, বাচ্চার মা হলো 1 নম্বর হলো দেওয়ানি, দুপুর টাপর কিছু বোঝেননি, মাথার চুল বলে শুকায় বাইরে যায়, কিন্তু 7 মাসের গর্ভ পেটে থাকাতে অবস্থান এই বাচ্চাটার উপর দৃষ্টি করেছে। কেন? ওই মা খাইতে পারেনি, তাজা বমি করেছিল, হাঁটতে পারেনি, উল্টি পড়ে গিয়েছিল, চোখ মুখ আদার দিয়েছিল, মনে হচ্ছে এমন হয়ে গেছিল, মেয়েটার শক্তি জীবন থেকে মনে হচ্ছে বেরিয়ে যায়, সময় আকাল ভাবে শুইতে পারেনি। কথাটা বুঝতে পেরেছেন? তাহলে দোষটা কে করলো? বাচ্চার মা। ও মাথার উপরে পাড়াই ছিল, এই প্রতিশোধটা এখন বাচ্চার উপর উঠতেছে। এত সুন্দর বাচ্চা, সে বাচ্চাটা দিনের পর দিন কালা হচ্ছে আর চেহারা শুকিয়ে যাচ্ছে। কথা বুঝেন কি? তাহলে 4 নম্বর ওটা হলো কালি। কি বুঝেন? জকাজকনি ভাষা বুঝেন? ওই বাচ্চা যদি শর্ট হয়ে যায় তাহলে ওনার ঘরে একটাও টিকবে না। ঠিক আছে, এখনো মেয়েটা তলপেটে ধরে আসে, নাভির গোড় ডাকে, কোমর শুলায়, এখনো যাচ্ছে গা না পাক। কথা বুঝেন কি? সময় কোমর বাঁকড়া করে দেন। তাহলে তথাপি মেয়েটাকে আমি 2টা কথা বলবো। 1 নম্বর কথা হলো ওনাকে 3টার সময় বেঁচে চলতে হবে, কাপড় চোপড় সন্ধ্যা যেন না দেওয়া যায়, আর 41 দিন পর্যন্ত ওনাকে পানি ব্যবহার করতে হবে, গরম ফুটিয়ে নিয়ে, গোসল পায়খানা খাওয়া দাওয়া সবাইকে। তাহলে কি হবে বলুন তো? সবাই হেফাজত হবে। তাহলে ওর কানে দোষী আসবে না। আর 3য় নাম্বার প্রশ্ন, ওই মহিলাকে আবারও বলছি, যাতে বাসিয়ে কোনো খানা যেন উনি, বাড়তি খানা যেন, শুকনো খানা যেন উনি না পান করেন। কেন? বাচ্চার লিভারের ফেটটা নষ্ট হয়ে যাবে। তাইলে বাচ্চা 3 বার হিক দেবে আর সাদানাটা বের করে দেবে, দুনিয়ার থেকে ইন্না নিল্লা পড়া লাগবে। কথাটা বুঝতে পেরেছেন? তাহলে 4 নম্বরে যাই, ওদের ঘরটা পূর্ণভাবে বদন করে দিতে হবে ওস্তাদ। তাহলে 4 কুল 4 মাসান 4 আসমান 4 জমি 4 ফেরেশতা, জিবরাইল মিকাইল ইসরাফিল আজরাইল দিয়েই বন্ধ করে দিতে হবে বাচ্চাটার উপর, বাচ্চার মায়ের উপর যেন কোনো দৃষ্টি না ভরণ করতে পারে। আর সুন্দর করে তার গালায় একটা যদি কিছু দিতে পারেন। তাহলে আরেকটা কথা আছে ওস্তাদ, ওদের সাদা মার্কিন কাপড় নেবেন 12 গুইরা। কথাটা বুঝতে পেরেছেন? একটা আলিফ লাম মিম লেখে আল্লাহর রাসূলের দোয়া, আল্লাহর রাসূলের দোয়া। কথা বলো, এটাই যদি ওনাদের ঘরের উপরে দরজার সামনে যদি 100 ফিট উপরে দেয় তাহলে ওনাদের বাড়িতে ফি চাবিল্লাহ আল্লাহর ফেরেশতা ছাড়া কেউ প্রবেশ করতে পারবে না। তাহলে 4 নম্বরে যে আরেকটা কথা বলি, মেয়েটা কিন্তু এখনো কোমরের ডিস্টার্বটা খুব, সময় কোমর টানিয়ে ধরে, উপর করে জোর করে যে খাড়া করবে, কোমরের রেটিট বল পাচ্ছে কম। তার জন্য কি করতে হবে বলুন তো? হয় হোমিওপ্যাথি ওষুধ, না হতে আয়ুর্বেদী ওষুধ। কেন? তার জীবনটাকে অস্থির কষ্টার থেকে বিরত করতে হবে, সিজারের জায়গাটা যেন ফুলিয়ে না যায়। নরমাল। কথাটা বুঝতে পেরেছেন? সিজারের জায়গা বুঝেন তো? ঘা এখনো ফেট না। ঠিক আছে ইনশাআল্লাহ। তাহলে আল্লাহর রহমত বাচ্চাটা ভালো হয়ে যাবে 1 থেকে 3 দিনের মধ্যে। ঠিক আছে, আর আসবে না। হ্যাঁ, আরো একটা কথা, ওনাকে ওষুধ খাওয়ালে ডোরব দি খাওয়াবে, পানি আপনার দিলে 2 ফোঁটা করে পানি খাওয়াবে, বেশি খাওয়া যাবে না, কেন? বুক ডাকবে। আর হচ্ছে যেটা আছে ওকে আমি নিয়ে যাব, নিয়ে ধরে নিয়ে যান যেন আর না আসে, ওর কাছে যাবে না, আজীবন যাবে না। ঠিক আছে। আর